বলবে রে কবরের মাটি এই গুনাহগার নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে বেঈমান নাফরমান বেনামাজির এক পাজরের হাড় আর এক পাজরের সাথে ঢুকে যাবে আর সাপে আঘাত করা শুরু করবে। ওরে কারো কবরে 99টা সাপ, কারো কবরে 70টা সাপ আসবে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হবে। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, বুঝি আমার বেয়াদবি হয়ে গেল। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? মায়ার নবী কয়, আয়েশা আমার যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। ওরে আরবের মানুষ আমাকে যখন তাড়াইয়া দিত, ওরে আমার জন্মভূমিতে থাকতে দেয় নাই, ওই সময় আমার খাদিজা আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আসছে। ও আয়েশা, খাদিজার কথা মনে যখন পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না, আর যখন হাসরের ময়দানের কথা মনে পড়ে কান্না করি। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, ও আয়েশা হাসরের ময়দানটা এত কঠিন, ওরে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন আওয়াজ দিবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এত কঠিন অবস্থা হবে, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ বেনামাজি আমার পেটের মধ্যে দাও, তোমার গুনাহগার বান্দা বান্দি আমাকে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যদি আগে যায় বিচার করতে পারবো না, শিকল লাগাইয়া ধরো। 70,000 শিকল লাগাইয়া জাহান্নাম কেমন ভাবে আঁকড়াইয়া ধরবে। ও আমার বাবারা, রসুল যদি জাহান্নামের ভয় কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে, আপনার আমার কি উপায়? কপাল খারাপ, এক ফোঁটা চোখে পানিও নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো এই বান্দার চোখে কেন পানি? ওরে ও টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, ওর অন্তরে জাহান্নামের ভয়, ওর অন্তরে হাসরের ময়দানে সূর্যের গরমের ভয়। ওই বান্দা কান্না করে, চিন্তা করে, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই। ছেলেও আমার কবরে যাবে না, মেয়েও যাবে না, আপন কেউ যাবে না। এই চিন্তা যখন আসে চোখ দিয়া পানি বের হয়ে যায়। রহমতের নবী বলেন, আয়েশা এমন অবস্থা হবে, আল্লাহ বলবে 70,000 শিকল দিয়া জাহান্নামকে ধরো। আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান্নামকে ছাড়বা। আল্লাহর অর্ডারে জাহান্নামের গলায় শিকল লাগায়া বাঁধবে। 70,000 শিকলের গোড়ায় গোড়ায় 70,000 ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। তখন আমার মায়ার নবী দেখা সহ্য করতে পারবেন না। মায়ার নবী দেখবে মুসা নবীর কান্না, ঈসা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে। ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না। আম্মাজানকে নবী বলেন, আয়েশা তখন আমিও কান্নায় পড়ে যাব। সবাই নিজের জন্য কাঁদবেন, আর আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, হে মালিক জাহান্নামকে ফিরাও, আমার উম্মত যেন জাহান্নাম
জাহান্নামে ধরতে না পারে, আমার আল্লাহ তখন বলবেন নবী মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই। তখন নবী বলেন আল্লাহ কুদরতিভাবে একটু পানি দিয়া জাহান্নামকে বলবে, ফেরেশতাকে বলবে জাহান্নামের ছিটাইয়া দাও। আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান্নামে ছিটাইয়া দিবে, জাহান্নামটা পেছন দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ এমন কি পানি দিলা, 70,000 শিকল দিয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা যে জাহান্নাম পেছনে ভাগতেছে। এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি? আমার আল্লাহ বলবে না রে ফেরেশতারা, জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানি আমার মায়ার নবীর গরীব গুনাহগার উম্মতের চোখের পানি। ওই কুমিল্লার টাউন হলে বসে আমার গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁদছে। ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালা বাবারা, ও আমার যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করলা না, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, রোজা রাখবা না রাখো নাই, গান শুনবা শুনছো, বেপরদায় চলবা চলছো, আড্ডা দিবা পার্কে যাইবা চলে গেছো, মনের মতো গুনাহ করেছো, এখনো কি তওবা করবা না রে বাবা? মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি? না রে বাবা, ১৫০০ বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে, মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য। আল্লাহ সত্যভাবেই বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগারেরা জাহান্নামের পথিক। ওরে আজকে নফসের ধোকায় পড়িয়া যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল খাও না, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা বাহাদুরি, এখনো সময় আছে, তওবা করেন। ওরে মায়ার নবী যদি কান্না করেন উম্মতের জন্য জাহান্নামের ভয়, আপনার আমার কত গুনাহ, কি পরিমাণ কান্না করা উচিত। আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, এখনো পর্দা করে নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, আপনার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকার মালিক, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকেন, হে আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ যদি আমার গুনার খবর জানতো, কেউ আমার এই চেয়ারে বসাইতো না, আমাকে সম্মান করত না, হাদিয়াও দিত না, সালামও দিত না। ও আল্লাহ, তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছো। এতদিন গুনার তালে পরে নফসের ধোকায়, শয়তানের ধোকায় কত রাত্র মোবাইলে তাকাইয়া গুনাহ করতে করতে রাত কাটাইছি। মোবাইল নিয়ে হাতে, হাতের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ করে রাত কাটাইছি। ও আল্লাহ, বুঝতে পারি না, আজকে থেকে তওবা করে ফেলতেছি। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, হাসরের ময়দানে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া
وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بدر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مومن جو فدا شفافے پائے نبی ہو مومن جو فدا شفافے پائے نبی ہو وزیر قدم آج بھی عالم کا خزینہ وزیر قدم آج بھی عالم کا خزینہ ہر سنت نبی کی کرے امت ہر سنت نبی کی کرے امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو میرا در شاہد شاہد عالم عاشق ہو میرا در شاہد شاہد عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں تڑپو میرے آقا کا زیارہ کر دل میں تڑپو میرے آقا کا زیارہ ایک آن میں آئے نبی دخلا دلنا ایک آن میں آئے نبی دخلا دلنا কুমিল্লা জেলা ঐতিহ্যবাহী আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 13 সেপ্টেম্বর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুফতি খলিলুর রহমান কাসেমী দামাত বারাকাতুহু
হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থতাকে আল্লাহ পাক দায়মান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসে, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের বরকতি মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। পুনরায় শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কাউসার, आका इनामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फख्र मौजूदा, सय्यदुल मखलूका, हजरत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মহব্বতে বলেন, আবার বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পৃথিবীতে শ্রেষ্ঠ রাসূলের প্রিয় আশিক হইলেন যে বেশি 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 দরুদ করে আজমতের সাথে পবিত্র হালাত। এবং দরুদ এমন একটি আমল, সাধারণভাবে মৌখিক নফল আমলের মধ্যে পাওয়ারফুল দরুদ আর ইস্তেগফারের থেকে বড় আমল আর নেই। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামদের প্রতিটি কথা আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দিয়েছে। যারা লেখা, যারা বলার মাধ্যমে আলেমদেরকে ছোট করতে চায়, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। হেদায়েত যদি আল্লাহর ইলম ও কুদরতে না থাকে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। কুমিল্লার টাউন হল ময়দান এক ঐতিহ্যবাহী ময়দান, বিশেষ করে পরিচিতি লাভ করেছে উলামায়ে কেরামের সমাগমের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল কবুল করেন। আইম্মায়ে কেরাম যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই প্রোগ্রামকে পরিপূর্ণ সফলতার মানদণ্ডে পৌঁছাইতে, আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু হায়াত দান করেন। এই মাহফিলকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে আল্লাহ শান্তির ফয়সালা করেন। মুসলমানের ঈমান ও আমল ইজ্জতের হেফাজত করেন। আমার দেশের ভাই বোন যারা প্রবাসে আছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। এই মাহফিলের বরকতে আল্লাহ আমার দেশকে হেফাজত করেন। জালিমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। জালিমদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন। কবরস্থ যারা আল্লাহ
এত বরকতপূর্ণ মজলিস, অনেক মজলিস ওয়াজ মাহফিলের মজলিসেও বসলে দেখি টুপিওয়ালা কম, এখানে সব সাদা পোশাক, ফেরেশতার মজলিসের মতো। এরা যদি আমিন বলে আল্লাহ ফিরাই দিবেন। এই দোয়াগুলো দরকার নাই? অন্যের জন্য দোয়া করলে নিজের লাভ বেশি। তা আমাদের অন্তর দুর্বল, তো বেশি বেশি মাছ খাই আর পচা মাছ, এজন্য অন্তর ছোট, ছোট মাছ খায়, অন্তর ছোট, হিংসাও বেশি। মাছের মধ্যে হিংসা তুলনামূলক বেশি, এজন্য হিংসা আমাদের মধ্যে একটু বেশি। অন্যের জন্য দোয়া করতে চাই না। যেমন জুমার দিন একজন ভদ্রলোক খতিব সাহেবের কাছে দোয়া চেয়েছেন, আমার আব্বার জন্য একটু দিল ভরে দোয়া করবেন। মনে মনে নিয়ত করছেন 1000 টাকা হুজুরকে হাতিয়ে দিব বাবার দোয়া। হুজুরের দোয়ার ভিতরে আরো 6 জন বাবার নাম দিচ্ছেন। ওই ভদ্রলোকের মোনাজাতেই মাথা গরম হয়ে গেছে। দোয়া চাইলাম আমার বাবার জন্য, ভাগ হয়ে গেল 6টা, তাহলে হাতিয়েও 6 বার। মোটামুটি 1000 টাকা বাদ দিলে 100 টাকা একটা নোট বাইক দিয়ে ইমাম সাহেবের দেওয়ার সময় ধাক্কা দিয়ে একটা হুজুর নেন, এরকমই করিলেন। তার চিন্তা কি দোয়া আলাদা ছিল, তার বাবার দোয়া আলাদা ভাগ হয়ে গেছে। আবার কিছু মূর্খ পণ্ডিত আছে, আব্বার জন্য যে দোয়াটা করলেন নাম করলেন না, আব্বাই তো আল্লাহ তো আবার নাম না জানলে তো আবার এই আব্দুর রহমান নামের দোয়া যদি আবার বরিশাল চলে যায়, তো আর আব্দুর রহমান। এরকম বহু মূর্খ পণ্ডিত আমাদের মুসলিম মাদ্রাসাগুলোকে আঁকড়ায় ধরে রাখছেন। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আপনারা সেই পরিমাণ শিক্ষার ফ্যাসিলিটি দেন, এই একচ্ছত্র চিৎকারটা যদি ঠিক এককভাবে ময়দানে থাকতো, তাহলে এত আন্দোলনের তো প্রয়োজন হতো না। চট্টগ্রামে সাংবাদিকের গলায় ছুরি লাগে, সেই জুলাই আগস্টের আন্দোলনের পরে এরপরও দেশবাসী ভাবছিল কোনো আন্দোলনের প্রয়োজন হবে না। কঠিন হাত, আগের তুলনায় দোয়া করা দরকার অনেক বেশি। বিশেষ করে আমাদের উলামায়ে কেরামদের এক ও ন্যাক হওয়া জীবন, এখন কারণ যেই ঘরের স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ওই ঘরে অশান্তির এক দাবানল। যেই দেশের মধ্যে উলামায়ে কেরামের মাঝে দূরত্ব, ওই দেশের জনগণ শান্তি পাবে এটা আশা করা যায় না। আরে আলেম ওলামাদের মধ্যে দূরত্বের যে আপনারা দোষের মধ্যে নাই না, আপনাদের দোষ আছে যথেষ্ট পরিমাণ। কি যারা আমাকে মহব্বত করেন, তারা ফেসবুকে লিখতে লিখতে আমাকে আরশে আজিমে উঠায় দেয়, আর যারা আমার লাইনে না এগো সিজিনের নিচে নিয়ে দেয়। এইভাবে লেখালেখির মাধ্যমে যারা আলেমের বিরোধিতা করে, একজনকে উপরে উঠান আর একজনকে ডাউন করেন, এর দ্বারা আলেমের গতির তুলনায় সমষ্টিগতভাবে ইসলামেরই বদনাম হবে। কেন? কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনোদিন আমাদের রাসূল দাওয়াত দিতে আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম বড়রা আসবেন না। কিয়ামত পর্যন্ত জাতিকে দুনিয়াতে শান্তি মুক্তির পথ দেখাবেন, আখিরাতে জান্নাতের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম না, উলামায়ে আহলে হক। উলামায়ে কেরাম কি? উলামায়ে আহলে হক।
আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। রহমতের নবী বলেন জমিনের মধ্যে সবচেয়ে খারাপ হবে একদম আলেম, আবার একদম ভালো হবে চূড়ান্ত ভালো আলেম। এক বছরে আলেম, বহু বছরে উলামা। উলামা আহলে হক কেমন হবে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা উলামা আহলে হক এরা আল্লাহকে বেশি 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 ভয় করবেন। কেমন ভয়? বলে সাধারণ মানুষ নফসের ধোঁকায় পড়ে বাম হাতে পানি পান করবে, একজন আহলে হক আলেম কখনো বাম হাতে কিছু পান করবে না, খাবে না। সাধারণ মানুষ নফসের ধোঁকায় পড়ে কাউকে গালি দিবেন, কিন্তু একজন আহলে হক আলেম কখনো নফসের ধোঁকায় পড়ে গালি দিবেন না। আহলে হক উলামা আল্লাহকে ভয় করবেন। ভয়ের মানে কি? আল-ইহতিরাজ আনিল মাসিয়া। সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ হলো মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষককে ভয় করে, প্রমাণ হলো শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যে বান্দা বান্দি আবার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা আমার আল্লাহকে ফাঁকি দিয়ে গুনাহ কখনো করবে না। আর কে খৌফে হাকদার দিল মদর জান্নাতুল মাওয়াদ হদ রাম কাম জুবাত জি জে মগাজ ইনসুজা ফজলে ওয়া মস্তে দর জুমলা জাহা। তো আহলে হক উলামা কিয়ামত পর্যন্ত জাতিকে কবরের বয়ান করবেন, জান্নাতের বয়ান করবেন, জাহান্নামের বয়ান দিবেন, পরকাল নিয়ে মানুষকে কথা বলবেন। কেন দুনিয়া নিয়ে কিছু বলবেন না? কারণ আহলে হক উলামা দুনিয়া বুঝে না। আন্দাজি ঠিক। পৃথিবীতে বুদ্ধি এবং জ্ঞানের গাইডের নাম কোরআনুল কারীম। পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম বলেন না কেন? কোরআনুল কারীম। আর এই কোরআন যার কাছে আসে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর অন্য দেশে যারা আউযুবিল্লাহ পারে না এরা বুদ্ধিজীবী। লাকুম দীনুকুম বুখারীর হাদিস বুদ্ধিজীবী। ঈদের নামাজ জানাজা বুদ্ধিজীবী। আমি বললাম আপনার জিবি কত বুদ্ধি? জিবি আছে না? মেমোরি 1 জিবি 2 জিবি 4 জিবি 8 জিবি 32 64। বুদ্ধিজীবীর বুদ্ধির জিবি কত? কারো কিছু 1% জিবি ছিল, মদের বোতলটাই না হ্যাং হয়ে গেছে। এই বুদ্ধিজীবীর যখন হ্যাং হয়ে যায় তখনই আলেমরে গালি বলে, তখনই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। কারণ একটা আমাদের দেশের মত প্রান্তরে কিন্তু জিকির টিকির করে, বরং বউরে মা করে রাখে, বানায় বললাম। আর মাঝে মাঝে বলে গোটা দেশের মালিক কিন্তু এখন আমি। বউকার ঘরে তো চাল নাই, এটা তো বোতলের দোষ, আমার কি? পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী একমাত্র কোরআনওয়ালা। সারা দুনিয়ার সমস্ত জ্ঞান যত ভাগে ভাগে আছে, যেমন দর্শন একটা জ্ঞানের রাস্তা, হিকমত। পৃথিবীর সমস্ত বিজ্ঞান একটা জ্ঞানের পথ। সমস্ত বিজ্ঞানী দার্শনিক ঐতিহাসিক যদি কোরআনকে অধ্যয়ন করে তাহলে বলতে বাধ্য হবে পৃথিবীর শ্রেষ্ঠ দর্শনের কিতাব কোরআন। কোরআনের মতো দর্শনের কিতাব পৃথিবীতে আর একটাও নেই। বিজ্ঞানের সুন্দর পিওর কিতাব কোরআন থেকে দামি আর একটাও নেই। ইতিহাসের কিতাব কোরআন থেকে দামি একটাও নেই।
দুনিয়ার ইতিহাস যত এডিশন আছে ইতিহাস সম্বলিত, দুনিয়ার ইতিহাস আছে, দুনিয়ার আগের ইতিহাস নাই। কোরআনের মধ্যে দুনিয়ার আগের ইতিহাস আছে, দুনিয়ার পরের ইতিহাস আছে। এই কিতাব যার সিনার মধ্যে থাকবে সে হবে সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞান। কিন্তু এদেরকে বোকা বানাবার জন্য কালো চশমা লাগাই দিছে চোখের ভেতর। কি চশমা? কালো চশমা লাগায় বলে প্যান্ডেল পুরা কালো, বাতিও কালো। বাতিও কালো না, প্যান্ডেলও কালো না, সমস্যা কোথায়? চোখের। এই জমিনের মধ্যে কোরআনওয়ালারা সৃষ্টির শ্রেষ্ঠ প্রিয় মানুষ। এদেরকে যারা খারাপ বলে ওদের অন্তর খারাপ। অন্তরের চিকিৎসার জন্যই কুমিল্লা টাউন বলে সিরাজুল নবী ওয়াজের আয়োজন। কলবের চিকিৎসার জন্যই পীর মাশায়েখের খানকা। মানুষের কলবের ময়লা দূর করা চিকিৎসালয় একমাত্র আহলুল্লাহ উলামায়ে কেরামের একমাত্র সংস্থা মসজিদ মাদ্রাসা আছে। এই কারণে মানুষ এখনো সভ্য আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর আলোচনা হয়েছে আমাদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। যদি নিয়ত করেন যে এই আমল করেই আমি লাইন নিব, তা আর বয়ানের প্রয়োজন হয় না। আপনাদের দোয়া নিতে থাকে, আপনারা কথা শুনলে আমি কিছু কথা সামনে বলবো, উঠা বসা করতে দোয়াটা করে চলে যাবে।